বিজয় দিবসের আনন্দে আমরা এই মালখানাকে ভুলে গেছি। পিছনে যে মালখানাকে দেখতে পাইতেছেন এনার নাম বীরশ্রেষ্ঠ ক্রিকেটার জনাব লিটন কুমার দাস। লিটন কুমার দাস ওয়েস্ট ইন্ডিজের সাথে বিজয়ের দিনে বাংলাদেশ আর একটা বিজয় পাইছে, টি-20 ম্যাচ জিতছে এবং সেই ম্যাচে আমাদের এই লিটন কুমার দাস বীরশ্রেষ্ঠ ক্রিকেটার, বাংলার ক্রিকেটের বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত লিটন কুমার দাস সামান্য কিছু রানের জন্য সেঞ্চুরি মিস করছে। তেমন বেশি না, এই মনে করেন হালকার জন্য সেঞ্চুরিটা মিস করছে, 100 রানের জন্য সেঞ্চুরি মিস করছে। অনেক কষ্ট করিয়া এই মালখানা পিছিয়ে আইছে, পিছিয়ে অনেক কষ্ট করে এক বল ফিডেইছে, ফিডেইয়া সামান্য কিছু রানের জন্য সেঞ্চুরিটা মিস করছে। সেটা হইছে 100 রানের জন্য দাদাই আমার সেঞ্চুরি মিস করছে। ও মালিক, ও মাওলা তুমি কোনানে দেখা, ও মাওলা তুমি মাটিটা ভাগ করো, লাভ দিয়ে গাছের মাথায় উঠি। এই মালখানাকে তুমি কোনানের মাটি দিয়ে বানাইছো, শুনছি বলে মানুষকে মাটি দিয়ে তৈরি করছো, কিন্তু এই প্লেয়ার গুয়া, এই মানুষ তুমি কোন লিটন কুমার দাস সাথে জিগান লাগে ভগবানের ধারে যাই। ও মাওলা, ও সৃষ্টিকর্তা, তুমি এই মালখানাকে তুমি কোনানের মাটি দিয়ে বানাইছো, মুখো পাথর কাটার মাটি দিয়া না, পাথর কাটার মাটির কালার জানি কেমন না, মানে দুনিয়ার বেবাক মানুষের রান পায়। সৌম্য সরকার যারা শূন্য সরকার বানাইতেছে বাংলাদেশ, এই শূন্য সরকারও রান পায়। আর আমাকে এই মালখানায় রান পাইবে কবে, এই মাল কবে রান পাইবে একটু কইতে পারেন না? মানে বাংলাদেশ জিতছে, আমরা একটু অভিনন্দন জানামু, এই ধরনের কিছু পিছের লোক আমাকে অভিনন্দন জানাইতে মন চায় না, কারণ অভিনন্দন জানাইলি মোহের মধ্যে ঠেললে এনাগুলো গিয়ে কথা আই পরে, এত করিয়ে কই যে ওনাগুলো কথা কম নয়, আর বড় কথা আইয়ে পরে। কিছু করার নাই, এমন এমন পারফরমেন্স, মানে ওডিআইতে পারে না, টি-20তে পারে না, টেস্টে পারে না, ওদারে অটো চয়েস খেললে যাইতে আছে, মানে হোমানে 3 ফরম্যাটে খেললে যাইতে আছে। অটো চয়েস নামক লিটন কুমার দাস এগুলি ক্রিকেটের বীরশ্রেষ্ঠ। মানে একটা প্লেয়ার আসলে রান কবে পাইবে এরপর, এখনো যদি রান না পায়, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যান কামব্যাক করতে আছে, সেখানে আমাকে টনটন কুমার দাস, এই লিটন কুমার দাস নাম কিন্তু টনটন কুমার বাস হয়ে যাবে। মানে যা শুরু করছেন নাম কিন্তু অন্য কিছু হয়ে যাবে, পোলাপানে অন্য কিছু নাম রেখে দিলে কাল করতে পারবেন না যে এরম করো কা তোমরা। মানে অন্তত 2-1 দিন তো রান পায়। সেই প্রাচীন কালে দেখতাম লিটন কুমার দাস 50 করে, সেঞ্চুরি করে, ক্লাসিক ব্যাটসম্যান। আমি কই না যে লিটন কুমার দাস ভালো খেলায় না, এখন ভালো খেলায় না, একটা সময় প্রাচীনকালে লিটন কুমার দাস ব্যাপক রান পাইতে, কিন্তু এখন এই বিয়েটার পরদিন যে ওনার ভাড়া লাগছে, বৌদ্ধর একটু জিগাইতে মন চায় যে বৌদি আপনি ডিম টিম সিদ্ধ করিয়ে খাওয়ান না, ফাজিল কথাবার্তা। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন হাসান মাহমুদ, অভিনন্দন শেখ মেহেদী, দুর্দান্ত বোলিং এর মাধ্যমে বাংলাদেশকে টি-20 ম্যাচ ক্যারিবিয়ানদের বিপক্ষে, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-20 ম্যাচ জেতানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অভিনন্দন এই বিজয়ের দিনে আরেকটা বিজয় এনে দেওয়ার জন্য।